নমস্কার। আমি এই প্রথমবার ক্যামেরার সামনে এলাম। আসলে একটি বার্তা দেওয়ার জন্য আমি এটা ভিডিওটা বানাচ্ছি। ব্যাপারটা হচ্ছে আমাদের সকলের প্রিয় মানুষ জুবিন দা উনি মারা গেছেন আর কি। সবাই জানেন আপনারা। তো একটা জিনিস আমার আমি জানি না আমি কীভাবে কথাটা শুরু করব। আমার মা যাই হোক উনি বাঙালি কিন্তু আসামে বর্ন অ্যান্ড ব্রট আপ। তো আমার মা প্রত্যেকদিন সকালে জুবিনদার গাওয়া বরগীতগুলো শুনতেন। মার দিনটাই শুরু হতো সেভাবে। আর জুবিনদা হচ্ছেন আমার খুব ফেভারিট একজন সিঙ্গার, এতটাই ফেভারিট যে আমি প্রত্যেক দিনই প্রায় ওনার গান শুনি। এবার যেদিন সকালে উনি মারা গেলেন, তো সেই দিন সকালেও আমি ওনার একটি বাংলা গান শুনছিলাম। বিকেলে অফিস থাকতে খবর পাই যে উনি মারা গেছেন। এতটাই শকিং হয়েছে ব্যাপারটা আমার জন্য যে আমি ওনার মৃত্যুটা মানতে ফিউনারালের পরেও আমি এই রিয়েলাইজেশনটা ছিল না যে উনি নেই। তো বেশ অনেকটা টাইম লেগেছে আমার এই টার্মটায় আসতে যে উনি মারা গেছেন। এবার আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে বাঙালি জাতি বা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে উনি প্রচুর গান গেয়েছেন, এত ভালো ভালো গান উনি গেয়েছেন যার কোনো তুলনা হয় না। এবার উনি বাংলাকে অসম্ভব ভালোবাসতেন, বলতেন আমি আধা বাঙালি। তো সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ থেকে একটা কন্ডোলেন্স বার্তা ওনার জন্য যায়নি। যেই দেবের সিনেমায় উনি গান গেয়ে দেবের সিনেমাগুলোকে হিট করিয়েছেন, সেই দেব একটা কন্ডোলেন্স বার্তা দেয়নি। জিৎ গাঙ্গুলির সুরে উনি গান গেয়েছেন প্রচুর, উনি কোনো কন্ডোলেন্সের বার্তা দেননি। আমাদের এখন উনি প্রচুর শো করেছেন, মমতা ব্যানার্জির সামনেও করেছেন, উনি সব ব্যাপারে এগিয়ে যান। উনি জুবিনদার ব্যাপারে একটা কথা, আমাদের স্টেট থেকে তো একটা রিপ্রেজেন্টেটিভ উনি পাঠাতে পারতেন। আমি আসামের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি একজন বাঙালি হিসেবে যে উই হ্যাভ লেট ইউ ডাউন। আই এম সরি অন বিহাফ অফ এভরি বেঙ্গলি। আমরা আই এম সরি। আপনারা বুঝতেও পারলেন না যে আমরা যারা লোকাল, যারা নর্মাল পিপল অফ বেঙ্গল, উই আর রিয়েলি ইনডেটেড টু জুবিনদা অ্যান্ড উই রিয়েলি লাভ হিম। আমরা ওনাকে সত্যি ভীষণ শ্রদ্ধা করি। কত বাঙালি যে কত কষ্ট পেয়েছে, আমরা আমজনতা যে কতজন কত কষ্ট পেয়েছি, আপনারা যদি ওনার গানের কমেন্ট সেকশনগুলো পড়েন তাহলেই বুঝতে পারবেন। বাট আমাদের মিনিস্টার্সরা বা পলিটিশিয়ানসরা বা অ্যাক্টার্সরা বা সিঙ্গার্স বা সং রাইটার্সরা সেই জিনিসটা সঠিকভাবে আমাদের এই যে কষ্টটা তারা তুলে ধরলো না। ওরা আমাদের মিসরিপ্রেজেন্ট করলো। ওরা একটা আপনারা কিন্তু ভাববেন না যে পশ্চিমবঙ্গ কষ্ট পায়নি, পশ্চিমবঙ্গ কষ্ট পেয়েছে। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট উই lot got represented by the actors, singers, songwriters, lyricists, whatsoever. So I'm really sorry on behalf of everybody and my heartfelt condolences to